ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সাথে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট 5-এর পরে মোর দেন 1615টার মতো ঘটনা ঘটেছে, প্রোটেস্ট বা বিভিন্ন আপনি অন অ্যান এভারেজ প্রতিদিন 4টা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলিয়ে। তার মধ্যে 600টা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত। এই প্রত্যেকটা জিনিস, এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন, সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে। কারণ 15টা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন, এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে, এখন সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে। তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে মোকাবেলা করছে। আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। এটা তো ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে, তো সরকারের এটা দায়িত্ব একটা নিন্দা জানানো। এটা একটা যে কোনো গভর্নমেন্টের, যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টের যে কোনো ঘটনা যেটাকে নিন্দা জানানো উচিত, সেটা তো একটা গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনি যদি মনে করেন যে না আমরা এই ঘটনাগুলো কেন হচ্ছে সেটা যদি বলতে চান, তাহলে তো উনি তো বললেন যে রাজবাড়ির ঘটনায় ডিসি এই যে কমিটির সাথে 2 দফা মিটিং করেছেন, টিএনও সেভারাল টাইমস তাদের সাথে কথা বলেছেন। এখন স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা হচ্ছে। তারা প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবেন। এখন যদি তারপরে যে তারা এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এটাকে নিন্দা করবে।